হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 26শে জুলাই, মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলেছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় 4,987টি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় যোগ্যতা কি? মাধ্যমিক পাস। পরীক্ষা হবে কোথায়? কলকাতা, শিলিগুড়ি, রাঁচি, গুয়াহাটি, আগরতলা কেন্দ্রের বেলায় বাংলায় পরীক্ষা দিতে পারবে। দেখো, তারপরে আপডেট কি আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে 3,588 ট্রিটমেন্ট নেওয়া হবে। তারপরে আর একটা ভ্যাকেন্সি আছে, এইমসে 3,484টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, নার্স, টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নেওয়া হবে। তারপর ইন্ডিয়ান ব্যাংকে 1,500টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তারপরে আপডেট কি আছে, স্কুল সার্ভিস পরীক্ষা হতে পারে 7 ও 14 সেপ্টেম্বর, হতে পারে মানে হয়নি, যখন হবে তখন আমি তোমাদের ঠিক বলে দেবো। আজকে আমরা প্রথমে আলোচনা করব এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় যে 4,987টি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে মাধ্যমিক পাস যোগ্যতায়, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমি তোমাদের একটা কথা বারবার বলে থাকি এই চ্যানেলে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তোমাদের বলবো যে রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয়, কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলোতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কোথাও এক পয়সা খাওয়াতে হয় না, কাটমানি লাগে না, চাকরি যাওয়ারও কোনো ভয় থাকে না, আর সেখানে তোমাদের নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা হয়। তাহলে চলো আজকে দেখে নিই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় যে 4,987টি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই। দেখো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে, সিলেবাস কি, যোগ্যতা কি, বয়স কত লাগবে, কোন কোন ভাষায় পরীক্ষা হয়, অফলাইন হবে না অনলাইন হবে, এই বিষয়ে তোমরা ডিটেলসটা জানতে পারবে যদি স্কিপ না করে দেখো। কি বলেছে, যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 4,987 জন ছেলেমেয়ে নেওয়া হবে। যোগ্যতা হলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইন্টেলিজেন্স কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। যে সেন্টারের শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই সেন্টারের স্থানীয় ভাষা জানতে হবে। বয়স হতে হবে 17/8/2025 হিসাবে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সেনাকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। মূল মাইনে হলো 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। শূন্যপদ 4,987টি। এর মধ্যে কলকাতায় স্থানীয় ভাষা বাংলা, সিলেটি, নেপালি, ভুটানি, উর্দু। কলকাতায় শূন্যপদ আছে 280টি, তার মধ্যে জেনারেল 130টি, ওবিসি 85টি, তপশিলি উপজাতি 37টি, ইডাব্লিউএস 28টি। পাটনার স্থায়ী ভাষা হলো হিন্দি। শূন্যপদ আছে 164টি, জেনারেল 77টি, ওবিসি 44টি, তপশিলি জাতি 26টি, তপশিলি উপজাতি 1টি। এইভাবে বিভিন্ন ভাষার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এবং শিলিগুড়িতে স্থায়ী ভাষা বাংলা, নেপালি, রাজবংশী। শূন্যপদ আছে 39টি, জেনারেল 18টি, ওবিসি 7টি, তপশিলি জাতি 8টি, ইডাব্লিউএস 2টি, ইডাব্লিউএস 8টি। এইভাবে এইভাবে সর্বমোট 4,987টি ভ্যাকেন্সি আছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 3টি
টায়ারে পরীক্ষা হবে। টায়ার এতে থাকবে 100 নম্বর 1 ঘন্টা পরীক্ষা হবে, অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন। সাবজেক্ট কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং যেটাকে বলি 20টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টি প্রশ্ন, জেনারেল স্টাডি 20টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নে ভুল উত্তরে 1 নম্বর কাটা হবে। টায়ার 1-এ 100 নম্বরের মধ্যে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা 30 নম্বর, ওবিসিরা 28 নম্বর, তপশিলি জাতি উপজাতিরা 25 নম্বর, ইডব্লিউএস প্রার্থীরা 30 নম্বর পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবে। মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে টায়ার 2 পরীক্ষার জন্য ডাকা হবে। টায়ার 2 ডেসক্রিপটিভ টাইপের পার্টে 50 নম্বরের 1 ঘন্টা পরীক্ষা, 500 শব্দের মধ্যে সংশ্লিষ্ট ভাষা, স্থায়ী ভাষা যেটা, এবং ইংরেজিতে অনুবাদ করতে হবে। টায়ার 1 ও টায়ার 2-তে পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। টায়ার 3-তে থাকবে 50 নম্বরের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট যেটাকে বলে। দরখাস্ত করবে অনলাইনে 26শে জুলাই থেকে 17ই আগস্টের মধ্যে। দেখো 26শে জুলাই থেকে 17ই আগস্টের মধ্যে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। 26/7/25 থেকে 17/8/25 পর্যন্ত তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, পরীক্ষা কিন্তু বাংলাতে হবে। দেখো ওয়েবসাইট কি, ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, www.mha.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় 4987টি ভ্যাকেন্সি আছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দিও এই ওয়েবসাইটে। আর 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আগস্টের 7 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। তারপর কি আপডেট আছে, তারপর দেখো আপডেট, বর্ডার সিকিউরিটি ফোর্সে 3588টি ট্রিটমেন্ট নেওয়া হবে। অনেক ছেলেমেয়ের কিন্তু দেশের সেবা করার অনেক ইচ্ছা থাকে, আর আমি বলবো যে দেশ সেবা করতে গেলে তোমরা এই ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা দেশকে সেবা করতে পারবে। দেখো এই বিষয়ে আপডেট কি আছে, দেখো কি বলে, বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল যেটাকে ট্রিটমেন্ট বলা হচ্ছে 3588টি ছেলেমেয়ে নেওয়া হবে। কী কী ট্রেডে, কবলার, টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশম্যান, রাবার, সুইপার, পেন্টার ইত্যাদি পদে ড্রাফটম্যান পদে নেওয়া হবে। মাধ্যমিকের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডে যেগুলো আমি একটু আগে বললাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস ও সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে। আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শরীরে মাপযোগ হতে হবে 165 সেমি, আর তপশিলি উপজাতি হলে 160 সেমি। শরীরে মাপযোগ, আর মেয়েদের বেলায় শরীরে মাপযোগ হতে হবে লম্বায় 155 সেমি, তপশিলি হলে 148 সেমি। এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দরখাস্ত করা যাবে 25শে আগস্টের মধ্যে। ফর্ম ফিল আপ চালু আছে, তোমরা ফর্ম ফিল আপ চাইলে করতে পারো। 25শে আগস্ট পর্যন্ত তোমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডম্যানে ফর্ম ফিল আপ করতে পারে। মাধ্যমিক পাস যোগ্যতায় যাদের হাইট ভালো আছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, ওই ট্রেডে যদি কোনো সার্টিফিকেট পাস করা থাকে। 28 তারিখ আগস্টের 25 তারিখে লাস্ট ডেট আছে। আর ওয়েবসাইট কি, https://rec.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেশ সেবা করার একটা মাধ্যম কিন্তু এটা হতে পারে তোমাদের জন্য। অনেকের ইচ্ছা থাকে দেশ সেবা করার, তার একটা মাধ্যম এটা।
এই জবের মাধ্যমে, এই চাকরিটার মাধ্যমে তোমরা দেশ সেবা করার একটা মাধ্যম খুঁজতে পারবে। তারপর কি বলছে, এইমসে 3484টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও নার্স, টেকনিশিয়ান আর ইঞ্জিনিয়ার নেওয়া হবে। কোথায়? এইমসে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমসে কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতে বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নেওয়া হবে। তোমরা এই বিষয়ে যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাবে, www.aimsexams.ac.in এই ওয়েবসাইটে পাবে। আর তোমরা যদি এই এমসি ক্লার্কে বা অ্যাসিস্ট্যান্টে ফর্ম ফিল আপ করতে চাও বা টেকনিশিয়ান, নার্স ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে তোমরা 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। 31শে জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট দেখো, এইমসে লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট হলো 31/7/25। ওয়েবসাইট www.aimsexams.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যদি এইমসে ফর্ম ফিল আপ করতে চাও। তারপরে আপডেট কি আছে দেখো, ইন্ডিয়ান ব্যাংকে 1500টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কি বলেছে? ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে 1500টি ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। দেখো, ব্যাংকের পরীক্ষাতে সিলেবাস একই হয়, যোগ্যতা একই লাগে, বয়স একই লাগে। মাধ্যমিক বা বিএ পাস যোগ্যতা হতে হবে। যে কোনো শাখা তুমি বিএ পাস করলেও হবে। তোমরা ব্যাংকে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে আপডেট কি আছে? তারপরে আপডেট আছে দেখো, স্কুল সার্ভিসে পরীক্ষা হতে পারে 7ই ও 14ই সেপ্টেম্বর। দেখো, স্কুল সার্ভিসে পরীক্ষা, রাজ্য সরকারের পরীক্ষা কোনো ভরসা নেই, কখন কি হবে না হবে বলা মুশকিল। না হওয়ার চান্সটাই বেশি। আর পরীক্ষা হলে কিন্তু কি হবে না হবে সেটা পরের ব্যাপার, তোমরা পরীক্ষাটা দিতে পারো ঠিকঠাকভাবে। তারপরে কি, মিসলেনিয়াস প্রিলিমিনারি ফল বেরোলো, মেন্সের মিসলেনিয়াস যে প্রিলিমিনারি হয়েছিল তার ফল বার হয়েছে। আর মেন্সের 31শে আগস্ট। কি বলেছে? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি বিজ্ঞপ্তি 2023, ভাবা যায় 2025 চলতেছে। তাহলে একটা ছেলে কতদিন ওয়েট করবে? সেপ্টেম্বরে যে পরীক্ষা হয়েছিল 2023 সালের সেপ্টেম্বরে, তার ফল বেরিয়েছে। সফলদের মেন পরীক্ষা হবে 31শে আগস্ট। তোমরা WBPSCর ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের মেন এই প্রিলিমিনারি পরীক্ষার যে রেজাল্ট বার হয়েছে সেটা তোমরা দেখতে পারো। আর ওখানে যারা সফল হয়েছে তাদের মেন পরীক্ষা হবে 31শে আগস্ট। প্রথম পত্র ইংরেজি বিষয়ে পরীক্ষা হবে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। দ্বিতীয় পত্র বাংলা, হিন্দি, উর্দু বিষয়ে পরীক্ষা হবে 11টা থেকে 1টা পর্যন্ত। তৃতীয় পত্র জেনারেল স্টাডি, অ্যারিথমেটিক বিষয়ে পরীক্ষা হবে 2:30 থেকে 5টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড পরীক্ষা 1 সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইট কি? www.psc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। এবছর প্রিলিমিনারি পরীক্ষা সফল হয়েছে 10,229 জন। কাট অফ নম্বর হয়েছে 200 নম্বরের মধ্যে। জেনারেল, ওবিসি আর ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের বেলা 145, তপশিলি জাতি প্রার্থীদের বেলা 141, তপশিলি উপজাতি 117,
প্রতিবন্ধী ক্যাটাগরিদের 106, প্রতিবন্ধী বি ক্যাটাগরিতে 87.5, প্রতিবন্ধী সি ক্যাটাগরি 96.5, প্রতিবন্ধী ডি ক্যাটাগরি 28.5, মেধাবী খেলোয়াড় 88.5, ইডাব্লিউএস প্রার্থীদের 134.5। এটা ছিল তোমাদের এই সপ্তাহের কমিশন পেপারে আপডেট। আর এখানে কি আছে, এই চারটিতে বা সেটের যে চারটি আছে সেটা কোন এখনও যেটা ফর্ম ফিল আপ চলছে, রাজ্য কেন্দ্র সরকারের যে ফর্ম ফিল আপ এখনও চলছে। এখানে পদ আছে, যোগ্যতা আছে, শূন্য পদ আছে, শেষ তারিখ আর ওয়েবসাইট। আর ডান সাইডের যে চারটি আছে এখানে পদ আছে, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট। মানে যে পরীক্ষাগুলি এখনও হয়নি, হওয়ার বাকি আছে, তোমরা এখানে কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে দেখতে পারো ডান সাইডের চারটিতে। আর বাঁ সাইডের চারটিতে যেটা পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের তোমাদের জন্য নতুন আপডেট। আমি তোমাদের আবারও বলি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিও দেখে তোমাদের কিছু মনে হয় যে না আমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।